হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আর দেখতেই পাচ্ছ, আজকে চলে এসেছি দেবব্রত সিংহ রায়ের পুরো পরিবারকে সাথে নিয়ে ওনার সুন্দর এই 3 BHK ফ্ল্যাটে। আর পুরো সিংহ রায় পরিবার দাঁড়িয়ে আছে। আর এ হচ্ছে একদম ইয়ংগেস্ট মেম্বার, নামটা একটু বলে দাও। অভিব্রত সিংহ রায়। আর ও হচ্ছে অনুব্রত সিংহ রায়, তাই তো? একটু সবাইকে হাই বলে দাও। হাই। তো বেসিক্যালি এতক্ষণ ওদের সাথে ডিসকাশন হচ্ছিল, ওদের কাজ কেমন লাগলো সেটা ওদের মুখে শুনে নেবো। একটু বলো তোমার কাজ কেমন লাগলো। আমাকে তো কাজটা ভালোই লেগেছে, খুব ভালো হচ্ছে। ভবিষ্যতে ভাবি আরো ভালো হবে। আরো ভালো হবে। আচ্ছা, অনুব্রত তুমি একটু বলো কেমন লাগছে। ভালোই হয়েছে। ভালো হয়েছে। তো বেসিক্যালি আমাদের কাছে কিন্তু এটা একটা প্রাপ্তি যে এই ক্ষুদে সদস্যরা এত সুন্দরভাবে দেখে আমাদেরকে যে ফিডব্যাকটা দিয়েছে। তো অন্যদিন তো ওনাদের থেকে আমরা ফিডব্যাক নিই, তো আজকে মেন ফিডব্যাক আমরা ওদের থেকে পেয়ে আমরা কিন্তু খুব খুশি হয়ে গেছি। তো এই যে ঘরটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনুব্রতর রুম। তো অনুব্রত ক্লাস 9-এ পড়ে, তো সেজন্য যাতে ওর পড়াশোনাটার ব্যাপারটা মাথায় রেখে এই রুমে কিন্তু একটা স্টাডি টেবিলের ডিসিশন হয়েছে, যেটা এই ওয়াল বরাবর থাকবে, একটা থাকবে প্লাগ পয়েন্ট, আর যেখানে বসে অনুব্রত ল্যাপটপে কাজ করবে। তাই তো? অনুব্রতর ফেভারিট সাবজেক্ট কিন্তু ফিজিক্স। তো আশা করব আগামী দিনে যাতে ফিজিক্স নিয়ে ও খুব ভালো জায়গায় যেতে পারে, সেটার জন্য আমাদের তরফ থেকে অবশ্যই শুভকামনা রইল। এবং চাইবো যে ও এখানে বসে যখন ফিজিক্সের কোনো রিসার্চ করবে বা কোনো কিছু করবে, অবশ্যই আমাদের কথা মনে পড়বে। তো সেইটার কথা মাথায় রেখেছি, কিন্তু সেই সঙ্গে অবশ্যই মাথায় আছে অভিব্রতর কথা। তো অভিব্রত কিন্তু খুব ভালো পিয়ানো বাজায়, যেটা আমি শুনেছি, তাই তো? তো পিয়ানো যেহেতু আছে, যেটা আমি এখন অব্দি জানতাম না, তো সেজন্য অভিব্রতর রুমে আমরা একটা পিয়ানো রাখার জন্য আমরা একটা সেট আপ রেডি করছি, যেখানেও থাকবে একটা প্লাগ পয়েন্ট, ঠিক আছে? আর সেই সঙ্গে একটা গিটারও তুমি বাজাও, তাই তো? আর আজকে এটা দিদি থেকে জানতে পারলাম যে দেবব্রত বাবু খুব ভালো গান গান, ঠিক আছে? তো আজকে একটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, জাস্ট 2 লাইন একটু আমাদেরকে শোনান। মুশকিল ব্যাপার। জাস্ট 2 লাইন, পরে শোনাবো অন্য একদিন। জাস্ট 2 লাইন, যেটা মানে যা আপনার মনে আসছে, জাস্ট 2 লাইন একটু আমাদের। প্লিজ থাক, অন্যদিন শোনাবো। আচ্ছা, তাহলে নেক্সট ভিডিওতে আমরা ওয়েট করে অবশ্যই থাকবো শোনাবো। যে পুরো যেদিন আমরা হোম ট্যুরটা দেব, সেদিন তাহলে আমরা শুনে নেবো দেবব্রত বাবুর গলায় একটা সুন্দর গান, আর সেই সঙ্গে অভিব্রতর পিয়ানো। তো আমাদের যতটা কাজ দেখলেন, কেমন লাগলো? দিদিকে জিজ্ঞাসা করছি কেমন লাগলো। খুবই ভালো। দিনে দিনে যত এগোচ্ছে তত যেন এই ফ্ল্যাটটা অন্য মাত্রা দিচ্ছে। প্রথম দিন এলাম একরকম হলো, আবার আজকে অন্য, মানে নতুন নতুন জিনিস, যেটা একটা আমার ফ্ল্যাটকে যেন মনে হচ্ছে একটা শেষমেশ একটা রাজকীয় মাত্রা দেবে। ধন্যবাদ আমার এই ছোট ভাইকে। পুরো Thank you. কাজটা ওর ওপর ছেড়ে দিয়েছি, মানে আমরা তো আসতে সময়ই পাই না, মাঝে মাঝে আমাদেরকে ভিডিও করে পাঠায়, একদম মানে নিজের মনের মতো করে যেন নিজের মতো করে সাজাচ্ছে আমার ফ্ল্যাটকে। এটাই আমাদের কাছে প্রাপ্তি। নাও কিছু বলবে, বলো। এমনি হাতে নেব। এমনি হাতে নিলে। আচ্ছা, তো দেবব্রত বাবু কেমন লাগছে আজকে এসে? আমি তো গোড়া থেকেই আপনাদের সাথে আছি, আপনাকে ডেকেছি। খুবই যত্ন সহকারে আপনি বুদ্ধি সহকারে বিভিন্ন প্ল্যান চেঞ্জ করে করছেন। ভালো লাগছে দেখে। রং টং হয়ে যাওয়ার পর আশা করি আলাদা মাত্রা পাবে ঘরটা। ফাইনাল লুকটার জন্য ওয়েট করে আছি। আমাদের এভরিডে ডিসকাশন চলে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রজেক্টেই এক ধরনের প্ল্যানিং নিয়ে আমরা সাইড ভিজিটের পর যাই, কিন্তু তারপর ডিসকাশন হতে 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 ফাইনাল যখন আউটকামস আসে, অনেক কিছু চেঞ্জেস হয়। আর এক্ষেত্রেও বলে রাখি, যেটা আমি বলে রাখি, যে ওনারা এত সাপোর্টিভ, যে জন্য আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রজেক্টগুলোয় আপনারা ভিডিওতে কমেন্ট করেন যে খুব ভালো কাজ হচ্ছে, দারুণ লাগছে, সেটাতে আমাদের শিল্পীদের কৃতিত্ব যতটা আছে, ঠিক ততটাই কৃতিত্ব আছে কিন্তু যারা ক্লায়েন্ট আছেন। ওনারা আমাদের যদি ফ্রিডমটা না দিতেন, তাহলে কিন্তু এত সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারতাম না। তো সেজন্য আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের একটা থ্যাংক ইউ। কারণ সব জায়গায় আমরা এই ফ্রিডমটা পাই না, আমরা এই অ্যাক্সেসটা পাই না করার। তো সেই জন্য আপনারা এত আমাদেরকে কোঅপারেট করছেন, যাই জন্য ফাইনাল আউটকামটা আশা করছি খুব সুন্দর হবে এতে, তাই তো? হ্যাঁ। চলো সবাইকে একটু টাটা করে দাও। টাটা।